আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। আম্মা বাদ ফাউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াযাকাল হক ওয়াযাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। প্রশংসা মাত্র আল্লাহ তাআলার জন্য। আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীর উপরে দুরূদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দিনী ভাই সকল, প্রথম যে বিষয় নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে বিবাহ পড়ানোর পদ্ধতি। কোরআন ও সুন্নাতের আলোকে সঠিকভাবে বিবাহ, সেই সুন্নাহ মোতাবেক বিবাহ পড়ানোর পদ্ধতি। তার আগে বললি একটা কথা, আমি হানাফি মাযহাবের ছিলাম 2013 সালে আগে পর্যন্ত। কট্টর বেরেলি মাযহাবের ছিলাম। পড়াশোনা করে, তদন্ত করে, সঠিকটা জেনে আহলুল হাদিস হয়ে পড়াশোনা করে আজ পড়াশোনা জগতেই রয়েছি। তদন্ত করছি, সত্য মানুষের কাছে তুলে ধরছি। তো বিবাহ কবুলের শর্ত কিছু রয়েছে মেয়ের বিবাহ পড়ানোর জন্য। তো প্রথমত বিস্তারিত দিকে যাব না, একটা জিনিস জেনে রাখবেন যে বিবাহের জন্য মেয়েকেও রাজি থাকতে হবে, ছেলেকেও রাজি থাকতে হবে। আর এই রাজি পছন্দ বিষয়টা হয় বিবাহর অনেক আগে। সংবাদ যখন আসবে, মেয়ে ছেলে সামনাসামনি বসে দেখে নেবে, পছন্দ হলে তবে বিবাহের কথাবার্তা হবে, নচেত হবে না। মেয়ে যদি পছন্দ না থাকে জোর করে বিয়ে দেওয়া যাবে না, ছেলে পছন্দ না থাকলে জোর করে বিয়ে দেওয়া যাবে না। বাপ জোর করে দিতে পারবে না, বাপের মেয়েরা সকলে রাজি থাকতে হবে। এবার মেয়ে ছেলে উভয় যদি রাজি থাকে, বিবাহের দিনক্ষণ ঠিক হবে, এবার বিবাহ করতে আসবে। তো সুন্নত মোতাবেক কি সেটা আমরা জেনে নিই। প্রথমত ছেলে দেল মোহরানা নিজের ক্ষমতা অনুযায়ী দিবে, কেউ তাকে জোর করতে পারবে না। তারও প্রমাণ নিয়ে নিই। সূরা নিসা 4 নম্বর সূরার আয়াত নম্বর 4, জাওয়াতুন নিসা সাদুকাতিহিনা নিহলাতান, তোমরা মহিলাদের মোহরানা দিয়ে দাও খুশি মনে। এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন আরও বলেছেন, যেমন সূরা নিসা আয়াত নম্বর 24, ফামাস্তাতাতুম বিহি মিনহুন্না ফাআতুহুন্না উজুরহুন্না ফারিজা, অতঃপর তাদের মধ্যে যাতে তোমরা ভোগ করছো, সম্ভোগ করছো, তাদেরকে স্ত্রীর মর্যাদা দিয়ে তাদের সাদ গ্রহণের বিনিময়ে মোহরানা ফরজ হিসেবে আদায় করো। এছাড়াও সূরা নিসা আয়াত নম্বর 25 আল্লাহ বলেন, ওয়াতুহুন্না উজুরহুন্না বিল মারুফ। এছাড়াও সূরা মুমতাহিনা 60 নম্বর সূরার আয়াত নম্বর 10। এক কথায় কোরআন থেকে প্রমাণিত যে মোহরানা ছেলে নিজের ক্ষমতা অনুযায়ী দিবে। এতে কেউ, মেয়ের বাপ বলেন, সমাজ বলেন, ছেলেকে জোর করে মোহরানা চাপাতে পারবে না। এটাই কোরআন দ্বারা প্রমাণিত, সেই সুন্নাহ দ্বারা। আসি এবার পদ্ধতিগুলো। বিবাহ পড়ানোর যে কিছু শর্ত রয়েছে। প্রথম শর্ত, বিবাহ যখন দিনক্ষণ ঠিক হয়ে গেল, ছেলে বিয়ে করতে আসবে, ছেলে যে জায়গায় বসে থাকবে সেখানে মেয়ের বাপ উপস্থিত থাকতে হবে, এটা প্রথম শর্ত। যেমনটি রয়েছে আবু দাউদের কিতাবুন নিকাহ 6 অধ্যায়ের 2083 নম্বর হাদিস বর্ণনা করে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন যে কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আই মাইমরাতিন নাকাহাত বিগাইরি ইজনি মাওয়ালিহা ফা নিকাহা বাতিল সালাসা মাররাতিন, যে অভিভাবক অর্থাৎ পিতা ছাড়া সেই বিয়ে সম্পন্ন হতে পারে না। যদি কেউ পিতাবিহীন বিবাহ করে তাহলে সেই বিয়ে বাতিল করাতে 3 বার বললেন। এবার আসি যে মেয়ের বাপ বিবাহ দিবে, উকিল হিসেবে থাকবে, তার প্রমাণ সহিহুল বুখারী কিতাবুন নিকাহ অধ্যায় খুলবেন, 67 অধ্যায় বাব নম্বর 40। এখানে স্পষ্ট প্রমাণ রয়েছে যে কলা উমার রাদিয়াল্লাহু আনহু বর্ণিত যে কল উমর বলেন যে খুতাবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা হাফসাতা, যখন আল্লাহ নবী হাফসাকে বিবাহ করার জন্য সংবাদ দিলেন, তো ফানকাহতুহু, আমি তার সাথে বিবাহ দিয়ে দিলাম। এছাড়াও আপনারা পেয়ে যাবেন সহিহ বুখারী 5135 নম্বর হাদিস, সালিম ইবনে সাদাত বর্ণিত যে গার্জিয়ান যার দায়িত্বে রয়েছে সে বিবাহ উকিল সাজবে এবং বিবাহ নিজে দেবে। তাহলে প্রথম শর্ত, মেয়ের বাপকে উকিল হতে হবে, মেয়ের বাপ মেন উকিল, মেয়ের বাপই মেয়ের বিবাহ দিবে। দুইজন সাক্ষী লাগবে। দ্বিতীয় শর্ত, দুইজন সাক্ষী লাগবে। সাক্ষীটা কি হবে আল্লাহ কি বলছেন শুনেন, সূরা তালাক 65 নম্বর সূরা নম্বর 2, যে ওয়াশহিদু যাওয়া আদলে মিনকুম ওয়াকিমুশ শাহাদাতা লিল্লাহি, তোমাদের মধ্যকার দুইজন ন্যায়পরায়ণ লোককে সাক্ষী রাখবে যারা আল্লাহর জন্য সঠিকভাবে সাক্ষ্য দিবে। তাহলে ন্যায়পরায়ণ সাক্ষী রাখতে হবে। এখানে কোনো রক্তের টান, আত্মীয় স্বজন চলবে না। এমন সাক্ষী রাখতে হবে যে কোনো পক্ষপাতী হবে না,
বরং ন্যায় কথা বলবে, ন্যায়ভাবে সাক্ষী দেবে, দুজন সাক্ষী রাখতে হবে। দ্বিতীয় শর্ত। তৃতীয় নম্বর শর্ত, সুনান ইবনে মাজাহ কিতাব নিকাহ 9 অধ্যায়ের 1893 এবং তিরমিজি হাদিস হচ্ছে 1105, যে সুন্নত মোতাবিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো খুতবা পাঠ হবে। মেয়ের বাপ উকিল হিসেবে হাজির আছে, অনুমতি দিয়েছে, দুইজন সাক্ষী ঠিক হয়ে গেছে। এবার খুতবা পাঠ হবে। খুতবা পাঠ শেষে এবার ছেলেকে, মানে ছেলের সামনে যে খুতবা পাঠ করবে, হোক সে ইমাম বা কেউ, বা মেয়ে বাপ নিজে পারলে আলহামদুলিল্লাহ, তো না পারলে ইমামের সাথে সাথে খুতবা পাঠ করবে মেয়ের বাপ। এবং খুতবা পাঠের পরে মেয়ের বাপ ইমামের সাথে সাথে ওই কথা বলবে যে আমি আমার এমক কন্যা, যে কন্যা সেটা উল্লেখ করবে, ছোট মেজ বড় নাম উল্লেখ করবে, যে আমার এমক কন্যাকে এমক দেলমোহরের পরিবর্তে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করলাম বা তোমার সাথে বিবাহ দিলাম, তুমি তাকে স্ত্রী হিসেবে কবুল করো। ছেলে বলবে আলহামদুলিল্লাহ কবুল করলাম, সমগ্র সাক্ষী শুনবে। এটাই হচ্ছে সুন্নাত মোতাবিক। এবং যখন কবুল হয়ে যাবে তখন তার জন্য দোয়া পাঠ হবে, যেমনটি রয়েছে সুনান আবু দাউদ কিতাব নিকাহ অধ্যায়ের 3130 নম্বর হাদিস বর্ণনা করে আবু হুরায়রা, তিনি বলেন আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইজা রাফাল ইনসানু ইজা তাজাওয়াজা ক্বালা বারাকাল্লাহু লাকা বারাকালাইকা জামাকা খাইর। আল্লাহ নবী যখন কোনো ব্যক্তি বিবাহের সুসংবাদ দিতেন বা বিবাহের যেটাকে বলে যে অভিনন্দন জানাতেন, তখন এই দোয়া পাঠ করতেন, বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা জামা বাইনাকুমা ফি খাইর, অর্থাৎ আল্লাহ তোমার জীবন বরকতময় করুক এবং তোমাদেরকে কল্যাণের সাথে মিলিত রাখুক। এ হচ্ছে সুন্নত মোতাবিক বিবাহ। আর হানাফি মাযহাবের বিখ্যাত আলেম মাওলানা আশরাফ আলী থানভী, তেনার লেখা বেহেশতি জওহর 195 পৃষ্ঠা মাসালা নাম্বার 2-এ তিনি স্পষ্ট বলছেন যে সাক্ষীদের সামনে মেয়ের বাপ বলবে যে বিবাহ করতে এসেছে পাত্রকে, যে আমার মেয়ের বিবাহ তোমার সাথে দিলাম, তুমি তাকে স্ত্রী হিসেবে কবুল করো। ছেলে কবুল করে নিলে বিবাহ সুন্নাত মোতাবিক সম্পন্ন হয়ে গেল। তাহলে হানাফি মাযহাবের কিতাব কোরআন সুন্নাহ থেকে প্রমাণিত যে মেয়ের বাপ মেন উকিল হবে, সাক্ষীর সামনে মেয়ের বিবাহ ছেলের সাথে দিবে, ঠিক আছে। কিন্তু এই বিবাহ করতে এসে মেয়ের কাছে দুইজন সাক্ষী অন্য একটা উকিল সেজে গিয়ে মেয়ের কাছে বিবাহ পড়ানো, মেয়েকে কবুল বলানো, এটা একটা বিদআত, একটা জঘন্য অপরাধ। এটা কোনো সেই সুন্নতেরও অস্তিত্ব বা প্রমাণ নেই। এরপরেও যদি কেউ ভাবে না আছে, তাহলে প্রমাণ অবশ্যই দিবেন, আমি উপকৃত হব, সমাজের সামনে তুলে ধরতে পারবো আলহামদুলিল্লাহ। আমি 2013 সাল থেকে এই পর্যন্ত 2024 সাল পর্যন্ত তদন্তের মধ্যে রয়েছি, কোনো হানাফি মাযহাবে কোনো মৌলানা প্রমাণ দিতে পারেনি। আমি শিখতে চাই, জানতে চাই। তাই কারোর কাছে প্রমাণ থাকলে, যে বিয়ে করতে আসবে সেই দিন মেয়ের কাছে যে বিবাহ পড়াতে হবে, কবুল বলাতে হবে, এই পরিপ্রেক্ষিতে কোনো হাদিস বা সনদ থাকলে, কোনো প্রমাণ থাকলে কোরআন থেকে হাদিস থেকে দিয়ে উপকৃত করবেন। আর নচেত অন্যায় ভুলটাকে ছেড়ে সঠিক সুন্নাত গ্রহণ করেন, যেটা আমি বললাম, যে বিবাহ ঠিক হয়ে যাওয়ার পরে, পছন্দ হয়ে যাওয়ার পরে বিবাহ ঠিক হয়ে যাবে, দিনক্ষণ হয়ে যাবে, ছেলে বিয়ে করতে আসবে, মেয়ের বাপ ছেলের সামনে বলবে, ছেলেকে সাক্ষীদের সামনে, যে আমি তোমার মেয়ের বিবাহ তোমার সাথে দিলাম, কবুল করো। ছেলে কবুল করবে, এই হয়ে গেল সুন্নাত মোতাবেক বিবাহ। মেয়ের কাছে যাওয়ার কোনো অস্তিত্ব প্রমাণে এটা একটা বিদআত, আমাদের ত্যাগ করতে হবে। আল্লাহ আমাদের সঠিকভাবে বুঝার এবং সেই মোতাবেক আমল করার তৌফিক দেখ। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।